গেলে বউয়েরা বউদের শাড়ি দেখে জ্বলে, মেয়েরা মেয়েদের জামা কাপড় সাজগোজ দেখে জ্বলে, আর ছেলেরা কি দেখে জ্বলে জানেন তো? ছেলেরা জ্বলে অন্যের বউ দেখে, কার বউটা সুন্দর, কার বউটা শিক্ষিত। এইটা থাকে বিয়ে বাড়ির মেইন টপিক, ঠিক আছে? তারপরে হলো খাবার দাবারের টপিক। কিছু কিছু ক্যাটারিং ভাইয়েরা, সবাই নয়, এমন অ্যাটিটিউড দেখাবে মনে হচ্ছে ওর ঘরের খাবারই ও ওখানে পরিবেশন করছে। বয়স্ক মহিলাটাও যদি কোনো খাবার চায় তাকে দিতে বিরক্ত হচ্ছে। বলবো ভাই, অত বিরক্ত বোধ করবেন না, কারণ ওই বাড়িতে সবাই গেছে আমন্ত্রিত ওই বাড়ির ভদ্রলোকের নিমন্ত্রণে, আপনার বাড়িতে নয়, বা আপনার আমন্ত্রিততে নয়, বা আপনার ঘর থেকেও আপনি খাওয়াচ্ছেন না, দিচ্ছেন না। সুতরাং ওই বয়স্ক লোকটাও যখন দুবার ধরে চাইবে বা আপনার কাছে কোনো কিছু একবারের জায়গায় দুবার ডাকবে, আপনি যেতে বাধ্য, তাকে খাওয়াবেন। বসিয়ে বসিয়ে যখন খাওয়াচ্ছে ওই বাড়ির লোক, তাহলে আপনার দিতে অসুবিধা কোথায়? বসে দেবেন, খাওয়াবেন তৃপ্তি করে। হ্যাঁ, বিরক্ত বা বেজায় ভাব দেখাবেন না, কারণ সবাই কিন্তু ওখানে গেছে নিমন্ত্রিত এবং তাদেরকে ভালোবেসে ডাকা হয়েছে। তারা কি ঘরে খেতে পড়তে পায় না? খেতে পড়তে অবশ্যই পায়। ওটা একটা আনন্দমহল, আনন্দমহলে গেছে সবাই আনন্দ উপভোগ করার জন্য। আর যার বিয়ে দেখবেন তাকে, হ্যাঁ, নিয়ে কেউ একটা ভালো কথা বলবে না। এতে উল্টো কি করবে, তাকে বাদ দিয়ে কে কি করলো না করলো সেই সমস্ত ওই বিয়ে বাড়িতে আলোচনা করতে যায় কিছু মেয়ে ছেলেরা, দেখবেন ওটাই তাদের টপিক। আরে বিয়ে বাড়িতে যাচ্ছ, যাও না, যে আমরা যে কন্যা তাকে নিয়ে সুনাম করো। হ্যাঁ, ঠিক আছে, সেই আনন্দ অনুষ্ঠান হচ্ছে, সেগুলোকে এনজয় করো, উপভোগ করো। তা না করে ওই হেনা তেনা হ্যাড্ডা গাড্ডা, মানে যত রাজ্যে বাড়ির কেচ্ছা, কাউকে দেখে নিল সামনে আবার কারো সাজগোজ, ওই সমস্ত কেচ্ছা নিয়ে ব্যস্ত। এই সমস্ত আমাদের বাস্তব জীবনে বাঙালিদের মেইন টপিক এইগুলো থাকে দেখবেন বিয়ে বাড়িতে।